আপনার বাড়ি দোতলার উপর না, রাত 12টার পর আপনি চেয়ারটা ধরে টান দেন, ওরে বাবা রে, দরজা লাগাইছে দ্রম, আমার দরজা আমি লাগাইছি, তোর কি আছে না? নাই। একটু মোবাইল দিলেই শব্দটা থাকে না, একটু ভদ্রতা শিখালেই নিচের মানুষ কষ্ট পায় না, খালি এই যে মাইক একবারে উদাম পাদাম করে বাড়ির সামনে দরজার সামনে রাত 1টা 2টা পর্যন্ত, ছোট একটা বাচ্চা ঘুমাতে পারে না, অসুস্থ একটা রুগী, আগামীকালকে একটা পরীক্ষা আছে, আপনাকে 1.5 মাইল দূরে মাইককে নিয়ে যেতে বলছে, রাত 1টা পর্যন্ত কে আপনাকে এটা চালাতে বলছে? খালি জুলুম এইটা মনে করেন না, প্রত্যেকটা ক্ষেত্রে বান্দার হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা, এইগুলা জুলুম, খুঁজে খুঁজে আপনাকে দেখে চলতে হবে। আহা, সৈয়দপুর আকামত আলী মাস্টার বাড়ি সফুরা বিবি দারুল কুরআন মাদ্রাসার পোস্টার লাগাইছে, কোথায় যেখানে লাগানো যাবে ওখানেও, যেখানে লাগানো যাবে, মানুষের ওয়াল মল দরজা দোকান পাট নতুন রং করা মসজিদের ওয়াল কোনো জায়গা বাদ দেয় নাই, কোরআনের প্রচার তাফসীর মাহফিলের পোস্টার লাগাচ্ছে। আপনি কসু করতেছেন, আপনি না বুঝে বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহর কাছে পোস্টার লাগানোর জন্য হিসাব দেওয়া লাগবে, ওই লোক যদি না ছাড়ে। কথা বললেন না যে, কথা বললেন না যে, মসজিদের ওয়ালে আপনার কে পোস্টার লাগানোর অধিকার দিছে? 10 জনের টাকা নিয়ে মসজিদের ওয়াল রং করা হয়েছিল, আপনি পোস্টার লাগাই ফেললেন যে। এই যে মাইক একবারে উদাম পাদাম করে বাড়ির সামনে দরজার সামনে রাত 1টা 2টা পর্যন্ত, ছোট একটা বাচ্চা ঘুমাতে পারে না, অসুস্থ একটা রুগী, আগামীকালকে একটা পরীক্ষা আছে, আপনাকে 1.5 মাইল দূরে মাইককে নিয়ে যেতে বলছে, রাত 1টা পর্যন্ত কে আপনাকে এটা চালাতে বলছে? চেক অ্যান্ড ব্যালেন্স। প্রত্যেকটা জায়গায় জুলুম করলে আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়ের, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জুলুম করছো আর রব্বুল আলামিন হিসাব রাখে নাই, এইটা মনে করো না। অতএব জুলুম করা যাবে। আপনি কার বাড়ির ধার দিয়ে যাওয়ার সময় আপনার টাকায় পান খায়া চিৎ করে মেরে দিলেন যে উনার ওয়ালে, কি ব্যাপার? এটা আপনার বাপের কেনা জায়গা নেই? হ্যাঁ, হাসপাতালে ওঠার সময়, মসজিদের পাশে যাওয়ার সময় আপনি মসজিদের অজুখানায় যাইয়া আপনার টাকায় জবর জবর পান খাইয়া আপনি মসজিদের অজুখানায় ফেলছেন, মসজিদের অজুখানা আপনার পানের হকদার নয়, আপনি পিক ফেলায় মসজিদের অজুখানা লাল করে ফেলছেন, আবার ওইটা দূর করার জন্য এত পানি ছাড়ছেন। আপনার বাপের টাকায়, আমার বাপের টাকায় না, সকলের টাকায় পানি উঠাইছে আপনার অজুতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ 1 লিটারের পানি বেশি ব্যবহার করতেন না, আর আপনি কল ছেড়ে মুখের ওই পানির পিক দূর করতে 6 লিটার পানি ব্যবহার করছেন। আপনি আল্লাহর ঘরের সাথে জুলুম করছেন। আপনি হিসাবের মধ্যে এটা আনেন নাই, আপনি কোন সময় এটাকে আমলেই নেন নাই। আপনি ওযু করার পরে জুতাটা নিয়ে আসছেন, টপ 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 করে পানি পড়তে পড়তে আসছে, কি করব বাবা, জুতা ভিজা থাকলে করণীয় কি? আপনি মনে করছেন বাবা আপনার পায়ের তলায় দুনিয়ার ময়লা নিয়ে আপনি মসজিদের কার্পেটে চলে আসছেন, চিন্তা করছেন এটা ফি সাবিলিল্লাহ। আপনি জালেম, আপনাকে সব জুলুমের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা?